ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তবে কিছু দুর্বল ব্যাংক বন্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু মনে করেন, ব্যাংক বন্ধ না করে টাকা ছাপানো আগে বন্ধ করতে হবে। ঢাকার ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বেসরকারি খাতের ইউসিবি ও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর ফলে ঋণ প্রদানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, দ্রুতই ব্যাংক রেগুলেটরি আইন অনুযায়ী অন্যান্য ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত রিফাত শিশিরের প্রতিবেদনে। ঢাকার ব্র্যাক সেন্টারে অর্থনীতির পুনর্কৌশল নির্ধারণে টাস্ক ফোর্সের সুপারিশ নিয়ে 2 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শেষ দিনের সেমিনারে ব্যাংক খাতের বর্তমান সমস্যা ও উত্তরণের পথ নিয়ে সুপারিশমালা উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। যে সমস্ত ব্যাংক দুর্বল, এগুলোকে আসলে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে এটাকে পুনর্ভরণ করা হয়েছে, ক্যাপিটালাইজেশন করা হয়েছে পাবলিক মানির মাধ্যমে। এটা বন্ধ করতে হবে। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটাও আর দেওয়ার বন্ধ করতে হবে। মেজরিটি ওনারশিপ একজনেরই নামে 7টা ব্যাংক আছে, এইরকম এগুলো বন্ধ করা। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতি উন্নয়নের বড় বাধা অস্থিতিশীল রাজনীতি। আগে এই রাজনীতির সংস্কার দরকার। সংস্কারটা লাগবে মেইনলি রাজনীতিতে। যতক্ষণ পর্যন্ত এই দেশের রাজনীতি ঠিক না হবে, না ল অ্যান্ড অর্ডার ঠিক হবে, না এদেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে, না এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না এদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। বৈষম্য দূরকরণ বলেন বা এক্সট্রা ওয়েলথ যে ক্রিয়েট করছে এই বছর, সেই ধন সম্পত্তি বিলি বন্টনের দায়িত্ব কার? আমার আপনার? সে তো রাজনীতিবিদদের। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তুলে ধরেন ব্যাংক নিয়ে কিছু পরিকল্পনা। এই খাত থেকে উদ্ধার করার জন্য আমাদের যেটা উপায়টা হচ্ছে যে ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট হচ্ছে। বেশ কিছু সরকারি ব্যাংকেরও প্রচুর সমস্যা আছে এবং বেসরকারি ব্যাংক যেগুলো আমাদের সরাসরি সুপারভিশনে আছে সেগুলোকে আমরা সুপারভাইজ করছি এবং কিছুদিন পর পর আমরা তাদের বোর্ড এবং ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করছি। সব ব্যাংকই যে বেঁচে যাবে তা নয়, কিছু কিছু ব্যাংক যেগুলো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রচেষ্টা সত্ত্বেও হয়তো হবে না। কারণ বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকে শাসক দলের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অটোনমি ইস্যু, এই ব্যাপারে মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নীতিগতভাবে হয়েছে চিফ অ্যাডভাইজার এন্ড আদার্স, যেটা করা হবে। আমরা এই জন্য প্রস্তুতিটা নিচ্ছি। আশা করি আমরা 3-4 মাসের মধ্যেই আমরা এটাকে ক্যাবিনেটে নিয়ে যেতে পারবো। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।